যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাকিমুস সালাত, আল্লাহ পাক বলেন তোমরা সালাত কায়েম করো, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কথা বলছেন না কেন? আল্লাহ যখন বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, আমাদের কোনো অসুবিধা হয় নাই। আমরা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হালাল এবং হারামের বাদ বিচার না করে মসজিদ কারুকার্য করেছি, মসজিদ বানিয়েছি, আর খালি মসজিদের মধ্যে খালি ঘুমিয়েছি আর নামাজ পড়েছি। কোনো অসুবিধা হয় নাই, মনের মধ্যে কোনো খারাপ লাগে নাই। যেই আল্লাহ আন আকিমুস সালাহ বলেছেন, সেই একই আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তখনই আমার অন্তরে ভালো লাগছে না, কারণ দিন কায়েম করতে গেলেই তো রাসূলের মতো তায়েফের ময়দানে যেতে হবে, ঠিক কিনা? দিন কায়েম করতে গেলেই তো আল্লাহর নবীর মতো উহুদের ময়দানে মায়ের খাওয়া লাগতে পারে, ঠিক কিনা? জেনে বলেন আমার ভাইরা। শুধু তাই নয়, যেই আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। খুব ভালো করে শব্দের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন কুতিবা, আবার আর এক জায়গায় আল্লাহ বলছেন কুতিবা। এইখানে আল্লাহ বলছেন আলাইকুম, ওইখানে আল্লাহ বলছেন আলাইকুম। এইখানে বলছেন সিয়াম, ওইখানে বলছেন কিতাল। কথা বলছেন না কেন? এক জায়গায় আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কত মজা লাগলো আমাদের কাছে। এখনই তো খেজুর খাওয়া যাবে, এখনই তো ছোলা খাওয়া যাবে, এখনই তো পেঁয়াজি খাওয়া যাবে, বেগুনি খাওয়া যাবে, কত মজার মজার ইফতারি করা যাবে। ইফতারির পরে বসে বসে আবারও পেটের ভোজন করা যাবে, তারাবির পরে আবারও খাবার দাবার করা যাবে, ভোরবেলায় উঠে আবারও খাওয়া যাবে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, কত প্রকার আয়োজন। রমজানের 1 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া নিয়া, কি নিয়া? ইবাদতের চাইতে খাওয়া দাওয়ার প্রস্তুতি বেশি গ্রহণ করা হয়। সেই একই আল্লাহ বললেন কুতিবা আলাইকুম আল কিতাল। আল্লাহ পাক তোমাদের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য সংগ্রামে লিপ্ত হতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। তখনই আমার অন্তরের মধ্যে আর ভালো লাগে না, ঠিক কিনা? জেনে বলেন। রমজানের রোজা রাখতে খুব মজা লাগলো, নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, জিকির করতে কোনো অসুবিধা নেই। যেই আল্লাহ নামাজ ফরজ করেছেন, যেই আল্লাহ রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, সেই আল্লাহ ইসলামী আন্দোলনকে ফরজ করেছেন, সেই আল্লাহ কিতালকে ফরজ করেছেন। এখন আল্লাহর একটা ফরজ মানবে, আর একটা ফরজ মানবে না, তুমি মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারবে না, ঠিক কিনা? জেনে বলেন। আমরা সকলে কি মুসলমান? কারা কারা মুসলমান না হাত উঁচু করেন। একজন পাওয়া গিয়েছে, ও ভুল করে। আল্লাহ পাক খাঁটি ইমানদার মুসলমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমরা সকলে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, মনিরামপুরের মানুষ ইসলামের জন্য তারা খুবই আল্লাহর পক্ষ থেকে অগ্রগামী হয়ে গিয়েছেন। আমি তাদেরকে আবারও এই বিষয়টা ঝালাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য আবারও বলছি, আপনি যদি আপনার নামের আগে মোহাম্মদ লাগান, নামের শেষে ইসলাম বা হাসান হোসাইন যাই লাগান না কেন, আপনি মুসলমান। আপনি বলতে পারবেন না আমি অমুক দলের আদর্শের সৈনিক। কথা বলছেন না কেন? মুসলমান হিসাবে যদি কেউ পরিচয় দেয় আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক দলের আদর্শের সৈনিক, এই পরিচয় যখন মুসলমানরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
মুসলমান কোনো দলের পরিচয় দিতে পারবে না, মুসলমান কোনো নেতার পরিচয় দিতে পারবে না। মুসলমান যদি কোনো দলের পরিচয় দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তোমাদের নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি বিল হুদা ওয়া দীনিল হক, একটা সত্য একনিষ্ঠ জীবন ব্যবস্থা এবং জীবন ধারণ করার জন্য, জীবন পরিচালনা করার জন্য হেদায়েতের কিতাব, এই দুইটা পূর্ণাঙ্গ জিনিস দিয়া আমার রাসূলকে আমি পাঠিয়েছি। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর বুকে যত প্রকার তন্ত্র আছে, যত প্রকার মন্ত্র আছে, যত প্রকার চেতনা আছে, যত প্রকার মতবাদ আছে, যত প্রকার দল আছে, সমস্ত দল বাদ দিয়া, চেতনা বাদ দিয়া, মতবাদ বাদ দিয়া আলাদ দীনি কুল্লিহি, ইসলামকে চিরবিজয়ী করার জন্যই আমি নবী পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, আপনি ইসলাম ছাড়া অন্য কোন দলের অনুসারী, অন্য কোন দলের আদর্শের সৈনিক, এটা আপনি পরিচয় দিতে পারবেন না। এই কথা শোনার পরে কি সবার ভালো লেগেছে? সবাই আনন্দিত হয়েছে? না, আপনার পাশেই এমনও ব্যক্তি আছে জুলি পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক এটা জানেন, এজন্য আল্লাহ বলছেন ভালো করে বুঝবে মুসলমানেরা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর কথার চেয়ে, আমি আল্লাহর নবীর মুহাব্বতের চেয়ে, আমি আল্লাহর কোরআনের চেয়ে তার দল বড়, তার নেতা বড়, যখন তাকে বলা হবে নেতা ছাড় দিতে হবে, যখন তাকে বলা হবে ইসলাম পালন করতে গেলে দল ছেড়ে দিতে হবে, তখন ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, আল্লাহর কথা বাদ দিয়া, আল্লাহ রাসূলের কথা বাদ দিয়া দলের মুহাব্বত যার অন্তরে বেশি জন্মিয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সে আর মুসলমান থাকতে পারে না, সে মুশরিক হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এবার আপনি নিজে চিন্তা করেন যে আপনি আসলে মুসলমান নাকি আল্লাহর কথা শোনার পরেও, কোরআনের হক কথা শোনার পরেও অন্তরের মধ্যে নেতার প্রেম উগলে উঠেছে। আল্লাহর কোরআনের কথা শোনার পরেও দলের প্রেম, দলের মহাব্বত অন্তরের মধ্যে জেগে উঠেছে। একটু চিন্তা করেন, নিজেটা নিজে ব্রেন খাটান। যদি দেখেন যে না, ইসলামের চেয়ে আমার দল আমার কাছে বড় মনে হচ্ছে, এখনো আপনি মুশরিক থেকে বাইরে হইতে পারেন নাই, আপনি এখনো মুশরিক আছেন। আপনি যত নামাজ পড়েন, যত হাজিগিরি করেন, যত হজ করেন, যত যাকাত দেন, যত তসবিহ টেপেন, যত চিল্লা লাগান, যত চরমনাই যান, যত হেফাজত ইসলামের মিটিংয়ে যান, যতই আপনি যে কোনো ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলাম করেন, যাই করেন না কেন, যতদিন পর্যন্ত ইসলামকে সবচাইতে বেশি প্রায়োরিটি না দিতে পারবেন অন্য দলের চাইতে, ততদিন পর্যন্ত কোনো নামাজ, কোনো রোজা, কোনো কিছুই আল্লাহ পাক কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোন নেতাকে আপনি আদর্শ হিসাবে মানতে হলে সেই নেতার চরিত্র হতে হবে রাসূলুল্লাহ চরিত্রের মতো। ঠিক কিনা জোরে বলেন? কোন নেতার আদর্শ মানতে হলে সেই নেতার কাজ হতে হবে রাসূলুল্লাহর কাজের মতো। কোন নেতার আদর্শ মানতে হলে সেই নেতার কথা হতে হবে রাসূলুল্লাহর কথার মতো। এবার বলেন তো, রাসূলুল্লাহর কথার মধ্যে জীবনে কোনোদিন মিথ্যা কথা ছিল নাকি? আমাদের যারা নেতা তারা কি মিথ্যা বলে নাকি? হ্যাঁ, তাহলে মুসলমানদের নেতা একজন মিথ্যুক, এটা হয় কেমনি? কথা বলছেন না কেন? কোন মিথ্যুক মুসলমানদের নেতা হতে পারে? এবার বলেন তো, আপনার নেতার চরিত্র কি রাসূলের চরিত্রের মতো? আসতে বলবেন না, রাসূলের চরিত্রের মতো নাকি? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এজন্য আল্লাহ পাক কোট করে দিয়েছেন, এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি কাউকে যদি নেতা হিসেবে গ্রহণ করতে হয়, আমি আল্লাহ পাক তাকে
অর্ডার করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম, কেবলমাত্র, শুধুমাত্র, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছেন কেবলমাত্র। কেবলমাত্র তার মানে এটা ছাড়া আর অন্য কিছুই না, ঠিক কিনা জোরে বলেন। আমরা যদি বলি এই প্যান্ডেলের মধ্যে যারা আছেন কেবলমাত্র তাদেরই দাওয়াত, বলেন তো বাইরে যারা থাকবে তারা কি দাওয়াত পাবে? আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, কেবলমাত্র ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ হিসাবে মানতে হলে কেবলমাত্র রাসূলকেই আদর্শ মানতে হবে। আপনি মুসলমান অথচ আপনি দাবি করছেন অমুক নেতার আপনি আদর্শের সৈনিক, তমক নেতার আদর্শের সৈনিক। আল্লাহর কসম, নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না যতদিন পর্যন্ত আল্লাহর রাসূলকে নেতা না মেনে দুনিয়ার কোনো ফাসিক নাস্তিকদেরকে আপনি নেতা হিসেবে গ্রহণ করবেন। কোনো কিছু কবুল হবে না। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের মধ্যে না আসার কারণে আন্দোলনের নীতি তোমার দলের মধ্যে নাই। যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের মধ্যে হাদিস নাই, যেই দলের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই, এমন দলের অনুসারী তুমি হয়েছো, ইসলামের মধ্যে আসো নাই। আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু, তোমার কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব না। বলে নাউজুবিল্লাহ। আপনাকে ইসলামের মধ্যে আসতেই হবে যদি মুসলমান হিসেবে দাবি করো, ঠিক কিনা? আসতেই হবে, তা যে দলই পছন্দ হোক না কেন, ঠিক কিনা জোরে বলেন। আপনার যে দল পছন্দ হয়, ইসলামের অনেক দল আছে, ইসলামের আছেন, তাবলিগ আছে, চরমোনায় আছে, জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, আরো কত কত দল আছে ইসলামের। এই দলগুলো যদি আপনার পছন্দ নাও হয়, নিজেকে একটা ইসলামী দল বানিয়ে এরপরও ইসলামী দলের মধ্যেই আপনাকে থাকতে হবে। তা না হলে আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তোর কোনো কিছু আমি কবুল করবো না, তুই যাই করিস না। খারাপ লাগতেছে আপনাদের, খারাপ লাগতেই পারে, খারাপ লাগলেও এ কথা বলতেই হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, কেন আমরা রাসূলের আদর্শ মানব? আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে কি নাই আমাকে বলেন আপনি, কোন জিনিসটা নাই? রাসূলকে যদি আপনি একজন উত্তম পিতা হিসাবে আদর্শ দেখেন, আল্লাহ রাসূল ছিলেন উত্তম পিতাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূলকে যদি আপনি স্ত্রীর জন্য স্বামীদের আদর্শ হিসাবে দেখেন, আল্লাহ নবী ছিলেন স্বামীদের আদর্শ। আল্লাহ নবীকে যদি আপনি শ্বশুর হিসাবে আদর্শ দেখেন, আল্লাহ নবী ছিলেন শ্বশুরদের আদর্শ। আল্লাহ নবীকে যদি শিশু বাচ্চাদের জন্য আদর্শ হিসাবে দেখেন, আল্লাহ নবী ছিলেন বাচ্চাদের জন্য আদর্শ। আল্লাহ নবীকে যদি ব্যবসায়ী হিসাবে আপনি আদর্শ দেখেন, আল্লাহ নবী ছিলেন ব্যবসায়ীদের জন্য আদর্শ। আল্লাহ নবীকে যদি রাখাল হিসাবে আপনি আদর্শ দেখেন, আল্লাহ নবী ছিলেন রাখালদের জন্য আদর্শ। এমন কোনো সেক্টর নয়, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর নবীর আদর্শ আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল দেখেন। একজন বাদশাহ, তিনি মদিনার একজন রাষ্ট্রীয় শাসক, মদিনার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী নবী। তার ছোট মেয়ে ফাতিমাকে বিবাহ শাদী দেওয়ার জন্য তিনি মনোনিবেশ করলেন। বিবাহ শাদীর প্রস্তাব আসতেছে অনেক ভালো ভালো সাহাবায়ে কেরামদের কাছ থেকে। মা বোনেরা কান খুলে শোনেন, বিবাহ শাদীর প্রস্তাব আসতেছে অনেক ধনাঢ্য ফ্যামিলি থেকে, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম থেকে, যাদের অনেক অর্থ করি। এমন অনেক ভালো ভালো প্রস্তাব আসার পরে আল্লাহ নবীর পছন্দ হয়নি। আল্লাহ নবী বলছেন, এখন আমার মনোনীত যে ব্যক্তি, সে ব্যক্তি এখনো প্রস্তাব নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের এক কোণায় বসে আছে। সাহাবায়ে কেরাম বলছে, আলী, আমরা অনেকেই তো প্রস্তাব নিয়ে গেলাম, আল্লাহ নবী সকলকে ফিরিয়ে দিল। আলী, তুমি একটু তোমার জন্য ফাতিমাকে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আলী বলছে, পাগলের মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমার নাই তেমন কোনো ঘর,
আমি তেমন কোনো অর্থ সম্পদ আমার নাই, আমার কি যোগ্যতা আছে যে যোগ্যতা বলে আমি আল্লাহর নবীর মেয়ে ফাতিমাকে বিবাহ করার প্রস্তাব দিব? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, আলী একটু গিয়েই তো দেখো, সবাই তো গেল, তুমি তো যাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পীড়াপিড়ির পরে আল্লাহর নবীর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, আলী তুমি কি কিছু বলবে নাকি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে তো চাই কিন্তু সাহসে কোলাই না। কি বলতে চাও আলী, তাড়াতাড়ি বলো, দেরি করার কোনো প্রয়োজন নেই। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলতে চাই সেটা তো মুখ থেকে ভয় বলতে পারছি না। রাসূল এবার বলছেন, আমি সহজ করে দিলাম, আলী তুমি কি কোনো প্রস্তাব নিয়ে এসেছো নাকি? সুবহানাল্লাহ পড়ে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তা একটু একটু এসেছিলাম, যদি অনুমতি দিতেন, যদি আপনি অনুমতি দেন আমার প্রস্তাবটা আমি পেশ করতে চাই। এবার হযরত আলী তার প্রস্তাব যখন পেশ করলেন, আল্লাহর নবী বলছেন, আলী আমার মেয়েকে বিবাহ করবে, মোহরানা আছে নাকি? কি বলছে? বিবাহের জন্য মোহরানা ধার্য করা হচ্ছে ফরজ, ঠিক কিনা? আর এইটা আদায় করা তো নফল। কথা বলছে না কেন? আমাদের অধিকাংশ মানুষ আছে বিবাহের মোহরানা ধরার সময় 5 লাখ 10 লাখ 2 লাখ 3 লাখ করে মোহরানা ধরে, আবার বলে আরে লেখ, অসুবিধে কি, দিয়া তো লেখ দিছে না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা বিয়ের রাত্রে বউর কাছে মাপ চেয়ে নাই। কারা কারা মাপ চেয়েছে না? তুই করেন কেউ না? হ্যাঁ, বিয়ের রাতে বউর কাছে মাপ চায় না? মাপ চায়। আমার ভাইরা বউ ওই রাত্রে বলে যে মাফ করে দিলাম, বলে কি বলে না? কিন্তু 2 বছর 5 বছর সংসার করার পরে যখন ঝগড়া বাঁধে, ছাড়াছাড়ি যখন হয়, বলেন তো ওই সময় কি বলে? আগে ওই 4 লাখ দে। কথা বলছে না কেন? তাহলে মাফ করেছে কিভাবে? কথা বলে, মাফ করলো কিভাবে? যখন ছাড়াছাড়ি হওয়ার কথা হয় তখন বলে আগে ওই মোহরের টাকা দিবি। মাফ হইল কেমনে বলেন? আসলে কিন্তু এরা মাফ করে না। এজন্য বিবাহকে সহজ করতে হবে। মেয়ের বাবা যারা আছে, মেয়ের বাবাদেরকে বলছি, আপনারা আপনাদের যাকে জামাই বানাবেন তাকে সহজ করে দেন। সে যতটুকু পারে নগদ অর্থে মোহরানা তাতে পরিশোধ করতে পারে, তার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী বলেন, আলী বিবাহ করবে যে তার মোহরানা আছে নাকি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারের বিষয়ে, আমার অর্থের বিষয়ে আপনার চেয়ে ভালো তো আর কারোর জানার কথা নয়। এরপরেও তোমাকে মহারানা দিতে হবে, কি আছে বলো? ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, শুধু একটা তরবারি আছে আর একটি ঢাল আমার কাছে আছে, এই 2টা ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই। আল্লাহ নবী বললেন, যুদ্ধ করার জন্য তো তরবারির প্রয়োজন, ঢাল তো মাঝে মাঝে নাও লাগতে পারে, ঢাল বিক্রি করে মহারানা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী মেয়েকে বিবাহ করার জন্য চলে গেলেন ঢাল বিক্রি করতে বাজারে। বাজারে ঢাল বিক্রি করতে গিয়া দেখা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যদি বুঝে থাকেন বলেন তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কি হন? বলছে, আলী কি ব্যাপার, তুমি একজন যোদ্ধা মানুষ, তুমি ঢাল বিক্রি করে দিচ্ছ, অনেক অভাবে পড়েছো নাকি, ব্যাপারটা কি আমার সাথে বলো। হযরত আলী বলছেন, আমার ভাই উসমান, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমার সাথে আমার বিবাহ ঠিক হয়ে গিয়েছে, এখন তার মোহরানা দেওয়ার জন্য আমি আমার এই ঢালটিকে বিক্রি করতে এসেছি। হযরত উসমান বলছে, কি বললা তুমি, এটা তো খুশির সংবাদ। সুবহানাল্লাহ পড়েন। শালীর বিবাহ হচ্ছে, দুলাভাই জানে না, শুনেছে আরেকজনের কাছ থেকে, শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজের দুলাভাইরা যদি জানে শালীর বিয়ে ঠিক হয়েছে, ও তার বউরে বলবে, তোর জন্য আজীবন ওই বাড়ি যাওয়া নিষেধ। 144 ধারা, ঠিক কিনা? জীবনেও যাবো না তোর ওই বাড়ি আমি। লাস্টে যখন পিড়াপিড়ি হয় বলে, তুই গিলি যা, আমি জীবনেও যাব, ঠিক কিনা? বিয়ে হয়েছে তো দূরের কথা, যদি দেখতে আসে কি করে? জামাইকে ফোন দিয়েছে শাশুড়ি বা শ্বশুর, জামাই বাবাজি আমাদের হালিমাকে তো অমুক দিন দেখতে আসছিল, তারা তো পছন্দ করেছে, ছেলে এই কাজ করে, তা তুমি অমুক দিন আসবে, অমুক দিন বিয়ে। কোনো কথা না বলে মোবাইলটা কেটে দিয়ে, তোর বোনের বিয়ে, তা আমি কি করবো?
দেখতে আসার সময় তো আমাদের বলতে পারিনি, এখন বিয়ে ঠিক এখন ডাক দিচ্ছে। কথা বলছেন না কেন? এমন হয় কি হয় না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন তার ছালের সাথে হযরত আলীর বিবাহ হচ্ছে, তিনি খুশিতে বললেন, তোমার ঢালটা আমাকে দাও, তোমার ঢালটা আমি উসমান ক্রয় করব। কোন সুবহানাল্লাহ। হযরত আলীর কাছ থেকে ঢাল ক্রয় করে নিলেন, টাকা দিয়ে দিলেন। আলী যখন চলে যাচ্ছে পিছন থেকে ডাক দিয়েছেন, আলী এদিক শোনো, এই ঢালটা তুমি তো আর কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়েরা ভাই হয়ে যাবে, এই ঢালটি আমি তোমার বিবাহের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে হযরত আলী গিয়ে দেখা করলেন, হাতে মহারানার টাকা, বাম হাতে ঢাল। কি ব্যাপার আলী, তুমি ঢাল বিক্রি করনি, টাকা পেয়েছো কই? হযরত আলী বলছেন, ঢাল তো বিক্রি করেছি, টাকাও পেয়েছি, আবার ঢালও ফেরত পেয়েছি। কেন, কি হয়েছে? ঢাল কে কিনেছিল? উসমান। লোক আর খুঁজে পাও নাই, ঠিক কি না? লোক আর খুঁজে পাও নাই। আমার বড় জামাই উসমানের কাছ থেকে তুমি ঢাল বিক্রি করেছো। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা কি তার পাশে বসাইয়া বলছেন, আমার মা ফাতিমা তুমি শোনো, এতদিন তুমি ছিলা আমার তত্ত্বাবধানে আমার ঘরে, তুমি তোমার ইচ্ছা মতন চলেছ, যা খুশি তাই করেছ, কিন্তু এখন তুমি চলে যাচ্ছ পরের ঘরে, আলীর ঘরে তুমি চলে যাচ্ছ বধূ হিসাবে। বধূ হিসাবে যখন তুমি চলে যাবে, চলে যাওয়ার পরে ওই বাড়ির বিরুদ্ধে তোমার মুখ থেকে আমি যাতে কোনো নালিশ না শুনি, এমনকি তোমার স্বামী আলী একজন দরিদ্র মানুষ, কখনো সে কিছু দিল কি দিল না, কোনো বিষয় নিয়ে আলীর সাথে যাতে তোমার কোনো ঝগড়া না হয়, আলীর কোনো বদনাম যাতে আমি কখনো তোমার মুখ থেকে না শুনি। কোন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, বিবাহের সময় বাবার নসিহত মেয়ের জন্য কত সুন্দর। আর আমাদের সমাজে যখন মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়, 3 দিন পরে যখন মেয়ে আবার বাড়িতে আসি, এলাকার যত মুরব্বী বা যত মহিলারা আছে সব গিয়ে জিজ্ঞেস করে, কদিন তোর শাশুড়ি কিরাম, এ তোর ননদ কিরাম, এ তোর ভাবি কিরাম, তোর জাল কিরাম, আরে কদিনই তোর সাথে কিরাম ব্যবহার করেছে। কথা বলছেন না কেন? মা এসে কানে কানে বলে, শোন মা, তুই মনে করিস না যে তোরে বিবাহ দিয়ে দিয়েছি, আমাদের বাড়ির দরজা তোর জন্য আজীবন খোলা আছে, কোনো অসুবিধা নাই, তোকে কিন্তু ভাতের অভাবে বিবাহ দেই নাই, কোনো অসুবিধা হইলে খেলে 1 মিনিট ফোন দিবি, নিয়ে চলে আসবো। কথা বলছেন না কেন? এজন্য বর্তমান সময়ে এই যে ডিভোর্সের প্রবণতা বেড়ে গিয়েছে, ডিভোর্সের প্রবণতা বাড়ার মূল কারণ, একমাত্র কারণ, সবচাইতে বেশি কারণ হচ্ছে মেয়ের বিষয়ে মেয়ের মা বেশি নাক গলানোর কারণে। ঠিক কি না? মেয়ে জামাইয়ের মধ্যে মেয়ের মা গিয়ে নাক গলায়। আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, ফোনে ফোনে কুটনামি বুদ্ধি শেখায় দেয়। এমন শাশুড়ি আছে না নাই? কিছুদিন আগে একজন ফতোয়া জিজ্ঞাসা করতে আসলো, হুজুর আমি তো আমার বউকে একবারে 3 তালাক দিয়েছি, সাথে শাশুড়িরও 100 তালাক দিয়েছি। জিজ্ঞেস করলাম যে বোর কথা নাই বাদ দিলাম, শাশুড়ির 100 তালাক দিলা, তার কারণ কি? তারপর রাগ তো ওইটার উপরে বেশি। ঠিক কিনা? এমন হাজারো শাশুড়ি আছে, অনেক মেয়েদের সংসার ভেঙে যায় শুধুমাত্র মায়ের অহংকারের কারণে। ঠিক কিনা? সামান্য খুঁটিনাটি জ্ঞানজাম তো বাদেই, সমাজে বাদে না? একসাথে সংসার করতে গেলে একটু মনোমালিন্য হয়, একটু মনোমালিন্য হয়েছে, মেয়েটা অবুঝ, অল্প বয়স, 16-17 বছরের মেয়ে, কি বা বোঝে, হয়তো বারাক করে বাপের বাড়িতে চলে এসেছে। তুমি মা, তোমার উচিত ছিল, মারে তুই তো দেখছিস তোর বাবার সংসার আমি কত সুন্দর করে, কত কষ্ট করে করলাম, কত সহ্য করলাম, কত ধৈর্য ধরলাম, মারে বউ হলে এমন দু একটা কথা একটু শোনা লাগে, বউ হলে একটু সহ্য করা লাগে, মা আমিও যেমন একজন বউ, তুইও তেমন একজন বউ, মা চলে যা, সংসার কর, শাশুড়ির কথা শোন, শ্বশুরের কথা শোন, স্বামীর কথা শোন, সংসার একদিনে শান্তি পাবে। এমন কথা কোনো মা বলে? এমন কথা কোনো মা বলে? বরঞ্চ ওই জামাই ফোন দিলে ফোনটা রিসিভ পর্যন্ত করে না, মেয়ের ফোনটা নিজের কাছে নিয়ে রেখে দেয়। এমন আছে না নাই? আছে না নাই?
জামাই ফোন দিতে দিতে যদি ধরে, তোমার এনে বলেছি আমার মেয়ে তোমার সাথে দেবো না, আমার কাছে ফোন দিয়েছো কেন? কথা বলছেন না কেন? এমন হয় কি হয় না? শেষমেশ ছাড়াছাড়ি যখন হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে বেশি দিন যাওয়া লাগে না, 2 থেকে 3 মাসের মধ্যেই এই মেয়ের সাথে ওই মার দা কুমড়া সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন আফসোস করে আর বলে, আমার এই মার কারণে আমার সংসারটা ভেঙেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছে, আলীর বিরুদ্ধে তোমার কাছে আমি যেন কখনো কোনো অভিযোগ না শুনি। এ কথা বলার পরে মেয়েকে যখন বিদায় করে দিলেন, হঠাৎ একদিন আল্লাহর নবী জোহরের নামাজের পরে হযরতে ফাতিমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখলেন আম্মাজান ফাতিমা তিনি বসে বসে সালাত আদায় করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলো, ফাতিমা তুমি তো একজন যুবতী মানুষ, তুমি তো সুস্থ মানুষ, কিন্তু তুমি বসে কেন নামাজ আদায় করলে আমাকে বলতে হবে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বলছেন, বাবাজান আপনি আমাকে বলেছিলেন যে আমার কোনো কথার মাধ্যমে, আমার কোনো কাজের মাধ্যমে আমি যেন আমার স্বামী আলীর বদনাম না করি। ও আমার সম্মানিত পিতা, আপনি শোনেন, আমি যে জামাটা গায়ে দিয়েছি, যে কাপড়টা আমি গায়ে দিয়েছি, আপনার জামাই আমাকে যে কাপড়টা দিয়েছে অনেক দিন বয়স হওয়ার কারণে এই কাপড়ের পেছন থেকে একটু ছিদ্র হয়ে গিয়েছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার সামনে আমার এই কাপড়ের ছিদ্রটা প্রকাশ পেয়ে যাবে, আর আমার স্বামীর বদনাম হবে। কারণে আমি আমার স্বামীর বদনাম যাতে না হয়, আপনি যাতে ছিদ্র কাপড়টা দেখতে না পান, এ কারণেই আমি বসে বসে সালাত আদায় করেছি। কোন সুবহানাল্লাহ। আমাদের বউরা তো সব এরকম, হ্যাঁ, স্বামীর দোষ ঢাকে, হ্যাঁ, বরং আরো পানের থেকে চুন খুশলি, হ্যালো আব্বা, তাড়াতাড়ি ইস্যু, কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য এই যে সামাজিকতা, এটা মেনটেন করতে হলে এর মধ্যে রাসূলুল্লাহ চরিত্র আপনাকে আমাকে খুঁজতে হবে। আল্লাহ নবী তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। এটা বলে আমি আমার মূল আলোচনায় যাব। আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই, কিছুক্ষণ চলবে, থাকবেন তো ইনশাল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, বলে আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন? নামাজ কালামের দরকার নেই। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না, হয়তো বা আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় নেব। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ নবীর চরিত্র একজন স্বামী হিসাবে কেমন ছিল দেখেন, আপনারা সবাই জানেন। এরপরও ঝালাই করতেছি, ইসলামের চর্চাটা হচ্ছে যাতে মানুষ ঝালাই হয়, এই কারণে। ঠিক কিনা? ভালো ভালো কথা সব বলা হয়ে গিয়েছে, শুধু আমল করার প্রয়োজন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর 4 জন স্ত্রী একদিন একসাথে হয়ে একত্রিত হয়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, আপনি আমাদের এই 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন, আমাদের সামনে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে এখন এই উত্তরটা দেব না, আগামীকাল সকালে উত্তর দিব। এই কথা বলে আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন। রাতের আধারে আল্লাহ নবী হাতে 8টি খেজুর নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়া আম্মাজান আয়েশাকে গিয়া 2টা খেজুর দেয়া বলছেন, আয়েশা এই 2টা খেজুর রাখো, আর আমি যে তোমাকে বেশি ভালোবাসি কারোর সাথে বলবা না। কথা বুঝছেন নাই? হাফসার ঘরে গেলেন, হাফসাই খেজুর 2টা রাখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কারোর সাথে বলবে না। এভাবে করে 4 জন স্ত্রীকে তিনি 2টি করে খেজুর দিয়ে আসলেন। সকালবেলায় সমস্ত স্ত্রীরা আবার এসে একত্রিত হলো। আল্লাহ নবী বলছেন, গত রাত্রে যাকে আমি 2টা খেজুর দিয়ে এসেছি তাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য স্ত্রীদের সাথে স্বামী হিসাবে আপনার আচরণ কেমন হবে রাসূলুল্লাহ থেকে শিখতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমানদের প্রত্যেকটা কাজ অনুসরণীয়, অনুকরণীয়, আল্লাহ নবী ছাড়া অন্য কারো হতে পারে না। ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে 2-1টি কথা বলবো। সেই কথাগুলি হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে সালাত। এই আয়াতের বিষয়বস্তু কি? আসতে বলবেন না, বিষয়বস্তু কি? সালাত। সালাত আদায় করার আগে সালাতের একটা চাবি আছে। বলেন তো নামাজের চাবি কি? ওযু।
নামাজের চাবি হচ্ছে ওযু। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলার আগে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমাদের সামনে নামাজের সময় চলে আসবে, নামাজের রক্ত যখন হয়ে যাবে, নামাজের জন্য তোমরা যখন মনোনিবেশ করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা ওযু করবে। ওযুর ফরজ কয়টা? সকলে বলেন। ওযুর ফরজ 4টা। কি কি? জি জি জি, মাশাআল্লাহ, একজন মাত্র ওযুর ফরজ জানে, আর কেউ জানেন না? হ্যাঁ, যাই হোক, আমরা মুসলমান অনেকে আছে ওযুর ফরজ জানে না। কথা বলছেন না কেন? জানার দরকার আছে নাই? আল্লাহ বলছেন ওযুর ফরজ 4টি। কয়টি? ফাগসিলু ওয়ুজুহাকুম, সমস্ত মুখমণ্ডল আগে তোমাকে ধৌত করতে হবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কোণ পর্যন্ত ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসহ করতে হবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুইতে হবে। এই 4টি হচ্ছে ওযুর ফরজ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন নামাজীদের কি লাভ আর নামাজ না পড়লে কি ক্ষতি, ভালো করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযু করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি যখন তার মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে মুখ দ্বারা যত অপরাধ সংগঠিত হয়ে গিয়েছে, আল্লাহ পাক মুখের পানির ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো ঝরায়া দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মুখের দিকে একটু তাকিয়ে দেখেন। এই মুখের মধ্যে চক্ষু আছে, আছে না নাই? এই মুখের মধ্যে জিহ্বা আছে, আছে না নাই? 2টা ঠোঁট আছে, 2টা কান আছে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মানুষ চোখের দ্বারাও অপরাধ করে, করে কি করে না? মানুষ মুখের দ্বারাও অপরাধ করে, করে কি করে না? মানুষ কানের দ্বারাও অপরাধ করে। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে তৈরি করা হয়েছে। কোন কোন অপরাধে তারা জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম। এই অন্তর দিয়া ভালো কিছু উপলব্ধি করে নাই, ভালো কিছু চিন্তা করে নাই, ভালো কিছু বোঝার চেষ্টা করে নাই। কোরআনের কথা বলা হয়েছে, কোরআনের কথাগুলোকে অ্যাবাউট করেছে। ঠিক কিনা জোরে বলেন? আমি তাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম। এই চোখ দিয়া কোরআন পড়বে, এই চোখ দিয়া দেখে দেখে সমাজের অন্যায়গুলোর প্রতিবাদ করবে, ভালো কাজের আদেশ করবে। এই চক্ষু দেখে দেখে সৎ পথে চলবে, হেদায়েতের পথে চলবে। কিন্তু এই চোখ দিয়া কোরআন তো দেখেই নাই, অশ্লীল গান দেখেছে। আসতে বলবেন না, ঠিক কিনা? এই চক্ষু দিয়া বেগানা মহিলাদের দিকে তাকিয়েছে। এই চক্ষু দিয়া কত বড় অপরাধ সংগঠিত করেছে। এই জন্য এই চোখের জিনার কারণে, চোখের খারাপের কারণে আল্লাহ পাক বলছেন, আমি তাকে একটা চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে ভালো কাজ করে নাই। ওয়ালাহুম আযানুন, 2টা কান আমি তাকে দিয়েছিলাম। এই 2টা কান দিয়ে সে আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। কিন্তু আজান শোনার পরে মসজিদে না গিয়া বধির হয়েছিল। আজান শুনেছে, মসজিদে আসে নাই। এই 2টা কান দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করবে, আল্লাহর কোরআনুল কারীমে তাফসীরের
আলোচনা শুনবে, হাদিসের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, কিন্তু এই কান দিয়া খালি দুইটা জাহান্নামের গজব কানের মধ্যে ঢুকাইয়া গান শুনেছে। কথা বলছেন না কেন? দুইটা গজব গানের মধ্যে ঢুকায়। গজব চেনেন? গজব এরকম বেকার কানের মধ্যে ঢুকাই থয়ে দেয়। ঢুকায় কি শোনে? হাঁটে আর মনে হয় কি পাগল যাচ্ছে, হাঁটে আর এরকম করে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন যারা নাকি এই কাজগুলা করবে, আল্লাহ উলাইকা কাল আনআম বলেছেন, তারা পশুর মতো। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের কর্মের কারণে আমরা সেরা হই, আর আমাদের কর্মের কারণেই এই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হিসাবে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে দেয়। ঠিক কি না? এজন্য এই মুখের দ্বারা গুনাহ হয়, বলার মাধ্যমে, মিথ্যা কথা বলার মাধ্যমে, মানুষকে গালি দেওয়ার মাধ্যমে, মুখের মাধ্যমে গুনাহ হয়ে যায়। মানুষকে ধমক দেওয়ার মাধ্যমে গুনাহ হয়ে যায়। গীবত করার মাধ্যমেও গুনাহ হয় কি হয় না? এজন্য এই মুখমণ্ডল যদি কেউ ধৌত করে, এই মুখের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর দ্বারা যত অপরাধ সংগঠিত হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, ওজুর পানির ফোঁটার সাথে সাথে এই অপরাধগুলো আল্লাহ পাক ঝরিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। যখন সে ব্যক্তি দুইটা হাত ধৌত করে, আল্লাহ নবী বলেন হাতের দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায়, হাতের দ্বারা যদি কোনো গুনাহ হয়, হাত ধৌত করার সঙ্গে সঙ্গে পানির ফোঁটার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলা ঝরে যায়। কোন সুবহানাল্লাহ। মাথা মাসিহ করার পরে, দুই পায়ের টাকনু গোড়ালি ধোয়ার পরে শরীরের সমস্ত গুনাহগুলা, পাপগুলা আল্লাহ পাক ঝরিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ভালোভাবে উজু করে, উজু করার পরে যদি একটি দোয়া পড়ে, একটি আমল করে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। জান্নাতের 8টি দরজা তার জন্য আল্লাহ খুলে দেন। কোন দোয়া? মাশাআল্লাহ। ওজুর শেষে যদি কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাতটি পড়ে ফেলে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। আমরা তো জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাই না। জান্নাতে কেমনে যাব সে রাস্তা আমরা খুঁজে পাই না। এই জন্য খালি শর্টকাট রাস্তা খুঁজি। কোন হুজুরের কাছে গেলে শর্টকাট রাস্তা পাওয়া যাবে, কোন পীরের কাছে গেলে শর্টকাট রাস্তা পাওয়া যাবে, এই রাস্তা আমরা খুঁজি। কিন্তু ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আমরা কিন্তু জান্নাতের মেহমান হতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। ওযু শেষ হয়ে গেল, এবার মসজিদ থেকে যদি কোনো ব্যক্তি আজানের আওয়াজ শুনতে পায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমিও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি বলবে হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তুমিও বলবে হাইয়া আলাল ফালাহ। অথবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন বলার সঙ্গে সঙ্গে দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যদি আপনি আজান শুনে আজানের জবাবটা দেন, আজানের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত খুঁজে পাই না। জান্নাত খুঁজতে শাহজালালের দরবারে যায়। কথা বলছেন না কেন? শাহপরানের মাজারে যায়। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে সেজদা দেয় না, কচ্ছপের পায়ে সেজদা দেয়। আল্লাহকে সেজদা দেয় না, কুমিরের পায়ে গিয়ে সেজদা দেয়। আল্লাহ বলছেন আরে বেকুব, তুই আমি আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে তোর এই মাথাটাকে আমি কুমিরের পায়ে নিয়ে ঠেকিয়েছি। ঠিক কিনা? মরা পীর, ল্যাংটা পীর, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, কত রকম বাবা যা আছে আমাদের বাংলাদেশে, এই বাবাদের কাছে গিয়ে যারা ধর্ণা দেয়, আল্লাহর কসম এরা মুসলমান নামধারী মুশরিক। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন আজানের জবাব দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি আমার জন্য এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা। যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা আমার জন্য এই ওসিলার দোয়াটা করে, আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী সুপারিশ পাবেন কেমনে? আমরা তো জানি না, আমরা তো পীরের সুপারিশ নিয়ে ব্যস্ত। কথা বলছেন না কেন? অথচ আল্লাহ নবী বলছেন, আজানের জবাব দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি আজানের দোয়ার মধ্যে আমার জন্য ওসিলার দোয়া করে, যে আমার জন্য ওসিলার দোয়া করে, আমি আল্লাহ নবী তার জন্য শাফায়াত করা তার ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যদি শাফায়াত করে, এইটা কি বিফলে যাবে নাকি? আমরা মুসলমান তো বুঝি না, আমরা খালি মনে করি হুজুর খালি একটু কান্দাবে, হুজুর খালি হি হি করে হাসাবে, হুজুর খালি হুঙ্কার দিয়ে ফাটায় ফেলবে, এই হচ্ছে ওয়াজ। কি শিখলে তা তো জানি না। কথা বলছে না আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে। আমি যেখানে যাই তাফসীর করি, হাদিসের কথা বলি, কে পছন্দ করলো আর না করলো ওটা দেখা দরকার নাই। আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয় ওইটাই আমার জন্য যথেষ্ট। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের জবাব দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে নামাজের উদ্দেশ্যে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার সময় যদি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। পারেন আপনারা? সবাই পারেন তো? মাশাআল্লাহ। মসজিদে প্রবেশ করার সময় তো বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। কোন পা দিয়া? আমরা কোন পা দিয়ে ঢুকি জানি না, কোন পা দিয়ে ঢুকলাম। গল্প করতে করতে এবার ঢোকে, আর এক দিক তাকাইতে তাকাইতে আর গল্প করতে করতে ঢোকে। কোন পা দিয়েছে তা খেয়ালও নাই, দোয়া তো দূরের কথা। ঠিক কি নজরে বলেন? এমন হয় কি হয় না? আর যত গল্প সব মনে পড়ে মসজিদে আসলে। কথা বলছেন না কেন? এতক্ষণ বাইরে চার দোকানে গল্প গুজব ফেরে ঠেরা শেষ করতে পারে নাই, মসজিদে ঢুকে আবার গল্প শুরু। কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত আজানের জবাব দিয়ে মসজিদে ডান পাও দিয়ে প্রবেশ করে দোয়া পড়ে, মসজিদে প্রবেশ করার পরে চুপ করে বসে থাকে, কারোর সাথে কোনো কথা না বলে, এবং খতিব সাহেব যে আলোচনাগুলো করে চুপ করে শ্রবণ করে, নামাজ শেষে আস্তে করে বাহির হয়ে যায়, এ ব্যক্তি আজকে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ, ও ব্যক্তি নামাজ পড়ে বের হওয়ার সময় তেরকম নিষ্পাপ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করবো কোথায় জানি না। আসতে বলছেন কেন? কেমনে গুনাহ মাফ হয় আপনি জানেন না? আরে মিয়া, নামাজ পড়লেই তো গুনাহ মাফ হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ। আর নামাজ না পড়লে এই সওয়াবের অধিকারী আপনি হবেন, এই লাভ কি আপনি পাবেন? তাহলে নামাজির জন্য উপকার নাকি বেনামাজির জন্য উপকার? নামাজির জন্য উপকার। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী বলেন, নামাজের মধ্যে বসি যদি কোনো বান্দা রুকুতে যায়, রুকুতে গেলে তার শরীরের ওজন পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। আর আপনি যতবার মসজিদে যাবেন ততবার আল্লাহর ঘরের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার বাড়ি যদি কোনো ব্যক্তি মেহমান হিসেবে আসে, তাহলে আপনারা কি করি? আমরা কি করি? তাকে আপ্যায়ন করি না? তাকে সাধ্যমতো আপ্যায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের মধ্যে যারা প্রবেশ করবে, আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। তা আপনারা মসজিদে যাওয়ার পরে কোনোদিন কি আল্লাহর তরফ থেকে কোনো কিছু খেয়েছেন? পেয়েছেন? তাহলে এটা কিন্তু আমাদের পাওনা। এটা আমাদের কি পাওনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ ওয়াদা রক্ষাকারী। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মেহমানদারি খেতে হলে তোমাকে আগে জান্নাতে যেতে হবে। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, মসজিদে আসো, তুমি আমার ঘরে মেহমান হয়েছো, আমি তোমাকে মেহমানদারি করাবো। আল্লাহর কসম, মসজিদে আপনি গিয়েছেন, আল্লাহর ঘরে মেহমান হয়েছেন, এই মেহমানদারি আপনার আল্লাহর কাছে পাওনা আছে, অবশ্যই এটা আপনি পাবেন। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? শুধু তাই নয়, যদি কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়াবার পরে সে ব্যক্তি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক আসমান থেকে জবাব দেয়, হামিদানি আবদি। সুবহানাল্লাহ পড়েন। কোন বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলে
আসনা আলাইহি আবদি, কোনো বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তার কথার জবাব দিয়ে বলে মাজ্জাদানি আবদি। সুবহানাল্লাহ। ওই বান্দার সাথে আল্লাহ কথা বলে। আরে আমরা যদি বাংলাদেশের কেউ রাজা হয়, কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, তার সাথে 1 মিনিট যদি একটু ফোনে মাঝে মাঝে আসতো, 1 মিনিটের একটা কল আসতো না, কদিন আগে দেখতেন না, 1 মিনিটের ফোন আসতো, হ্যালো আমি শেখ হাসিনা বলছি। কথা বলছেন না কেন? একজন আমার পাশে একদিন দাঁড়িয়ে, হ্যাঁ জি জি ম্যাডাম, হ্যাঁ বলেন বলেন ম্যাডাম, জি ম্যাডাম। আরে সে কি আনন্দ, আমি কি ব্যাপারে লোকটি এমন করছে কেন? একটু পরে দেখে যে কল কেটে গিয়েছে। আরে শেখ হাসিনা আমার ফোন দিয়েছিল রে, ফোনটা কেটে গিয়েছে, কেটে গেল লাইন। সে যে কি আফসোস করা করছে তার হিসেব নাই। আমি বললাম যে মিয়া এটা সফটওয়্যার দিয়ে করেছে, এটা সত্যি সত্যি কল না। ও আচ্ছা, কথা বলেন, সফটওয়্যার দিয়া 1 মিনিটের ফোন কল পর পর আপনি খুশিতে নাচতে নাচতে পাগল হয়ে যান, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কথা বলে, এই চিন্তা একবারও মনের মধ্যে আসলো না। নামাজ পড়ে যে আনন্দিত না হতে পারে, নামাজ পড়ে যে আল্লাহর সাথে কথা বলার আনন্দ না পায়, সে ব্যক্তি নামাজ সঠিক হয় না। ঠিক কিনা? ও নামাজে দাঁড়িয়ে চিন্তা করে যে গল্প অর্ধেক বাকি আছে, পরে গিয়ে করবো, এই কথাটা বলতে মনে নেই। ঠিক কিনা আমার ভাইরা? শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, যখন সে বলে ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, ইয়াকা কেবলমাত্র না'বুদু, তোমার ইবাদত করছি এবং কিয়ামত পর্যন্ত করব, ওয়া ইয়াকা কেবলমাত্র নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাচ্ছি এবং চাইব। নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি, নামাজেও যেমন তোমার ইবাদত করি, নামাজের বাইরেও তোমারই ইবাদত করি। নামাজের মধ্যে আল্লাহর ইবাদত করলাম, মসজিদে আল্লাহর ইবাদত করলাম, মসজিদের বাইরে গেলাম, মানুষের তৈরি করা মতবাদ দিয়া রাষ্ট্র চালালাম, মানুষের তৈরি করা আইন দেয়া বিচার ফর্মুলা মেনে নিলাম, সুদের সাথে জড়িত হলাম, ঘুষের সাথে জড়িত হলাম, নাস্তিক মার্কা মিথ্যাবাদী নেতার পিছনে হাঁটাহাঁটি করলাম, আর আল্লাহর সামনে বললাম তোমার ইবাদত করি। বলেন তো আল্লাহর সাথে আপনি ওয়াদা করলেন কি, বাইরে এসে করছেন কি? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, যে যখন আমার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইয়া ইবাদি মা সাআল, আমার জন্য আমার এবং আমার বান্দার মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। বান্দা নাকি কেবলমাত্র আমারই গোলামি করে, বান্দা নাকি কেবলমাত্র আমার কাছে সাহায্য চাই। ও আমার বান্দা, তোমার মধ্যে আর আমার মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল, আমি তোমাকে আমার বান্দা হিসেবে গ্রহণ করে নিলাম। কি চাও বলো? এবার আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়, আল্লাহ বলছেন যাও তোমাকে আমি সিরাতাল মুস্তাকিম, সোজা জান্নাতের রাস্তা দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার বলা হয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যেই সমস্ত ব্যক্তিরা তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়ে গিয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে যারা নাকি নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের সাথে হাসর হবে তোমাদের। যারা নাকি নামাজি তারা কারা? 1 নম্বর মিনান নাবিয়্যিন, যারা নাকি আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াস-সিদ্দীকিন, যারা নাকি হযরত আবু বকরের মতো সত্যবাদী সাহাবা ছিলেন। ওয়াশ-শুহাদা, যারা নাকি হযরত আমির হামজার মতো, হযরত খাব্বাব খুবাইবের মতো আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়া শহীদ হয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিন, যারা নাকি এই পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর জন্য কাজ করেছে, জীবনে কোনোদিন কোনো পাপের কাজ করে নাই, তাদেরকেই বলা হয় সালিহিন। এই 4 জন সঙ্গী, এরা কি ভালো না মন্দ? ভালো। আসতে বলবেন না, ভালো না মন্দ? এমন সঙ্গী যদি কেউ পায়, সে কি আনন্দিত হবে নাকি খুশি হবে না অখুশি হবে? আল্লাহ নিজেই বলছেন এই 4 ধরনের
সঙ্গী যারা পেয়ে যাবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর বন্ধু পাওয়া তার জন্য সৌভাগ্যের ব্যাপার, যারা নাকি নামাজ পড়ার কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের করার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে নবীদের সঙ্গী হয়েছে, শহীদদের সঙ্গী হয়েছে, সিদ্দিকিনদের সঙ্গী হয়েছে, আর নেককার বান্দাদের সঙ্গী হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহর নবী বলেন, যারা নাকি নামাজ না পড়বে, ইচ্ছাকৃতভাবেই যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এ ব্যক্তির হাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনদের সাথে। বলি নাউজুবিল্লাহ। এবার বলেন তো এই সঙ্গীগুলা কত উত্তম, আর এই বরে যে সঙ্গীর কথা বলা হলো, এরা তো খুব ভালো জায়গায় থাকবে, আনন্দে থাকবে। এরাও যেখানে থাকবে, বেনামাজিও সেখানে থাকবে। সুতরাং নামাজ পড়লে নামাজিদের জন্য উপকার, আর নামাজ না পড়লে বেনামাজিদের জন্য ক্ষতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ করেন নাই। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে মাথা উঠাইয়া বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়া যদি কোনো ব্যক্তি রুকু থেকে উঠে পড়ে ফেলে, আল্লাহ নবী বলেন, আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। একজন সাহাবী যখন এই দোয়াটি নামাজের মধ্যে পড়ে ফেলেছিলেন, আল্লাহ নবী বলেন, আমি দেখতে পাচ্ছিলাম 40 জনের বেশি ফেরেশতা এই আমলটি আল্লাহর দরবারে কে কার আগে নিয়ে চলে যাবে তার জন্য প্রতিযোগিতা করেছিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি নামাজের মধ্যে আমরা যে দোয়া মাসুরা পড়ি, পারেন দোয়া মাসুরা, আমরা যে দোয়া মাসুরাগুলা পড়ি, কোন বান্দা যদি নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়ে, আল্লাহ নবী বলছেন দোয়া মাসুরাটার অর্থ একটু জেনে নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক বেশি আকারে জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ মাফ করার মতন আর কেউ নাই। ফাগফিরলি, সুতরাং আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, মাফ করে দেয়াই ক্ষান্ত নয়, মাফ করে দেওয়ার পরে আপনার তরফ থেকে রহমতের আশা করি। আল্লাহ নবী বলেন, যখনই কোনো বান্দা বলে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে এত খুশি হন যে আরে আমার বান্দা দেখো বলে ফেলেছে আমি ছাড়া নাকি মাফ করার আর কেউ নাই। আল্লাহ খুশিতে তার জন্য হেসে দেন। কোন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে এমন যে একজন এমপির সাথে আপনি চলতেন, একজন চেয়ারম্যানের সাথে আপনি চলতেন, চলতে চলতে হঠাৎ কোনো কথা বা কোনো কাজের মাধ্যমে চেয়ারম্যানের সাথে, এমপির সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য হওয়ার পরে বেশ কিছুদিন চেয়ারম্যানের সাথে দেখা হয় না, এমপির সাথে দেখা হয় না, আপনি সামনে যান না, সেও আপনাকে ডাকে না। হঠাৎ একবার দেখা হয়ে গেল, সামনাসামনি পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে গিয়া বলছে, এমপি সাহেব আমার না ভুল হয়ে গিয়েছে। এমপি সাহেব বলে, আরে আরে তুই তো আমারই দলের লোক, আরে থাক না, বাদ দে না, যা হয়েছে হয়েছে, বাদ দে, আরে আয় আমার বুকে চলে আয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, কেমন জানি আল্লাহর সামনে বসে তার বান্দা যখন বলে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, ও আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, আমি তো জুলুম করে ফেলেছি, অনেক বেশি জুলুম করেছি, আমি তো তোমার হুকুম মানি নাই, আমি তোমার হুকুমের অমান্য চলেছি, জুলুম করে ফেলেছি। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আল্লাহ খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে, আরে বান্দা থাক না, আরে যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, বান্দা তোকে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আপনি নামাজই না পড়েন আল্লাহর সাথে এই মজা পাবেন কেমনে? ঠিক কিনা জেনে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি নামাজ শেষ করলেন, ডাইনে বামে সালাম ফিরালেন, সালাম ফিরাবার পরে আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি ডাইনে এবং বামে সালাম ফিরানোর পরে একবার পরে আস্তাগফিরুল্লাহ, কি বলবে? আস্তাগফিরুল্লাহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কোনো বান্দা পড়ে, সাগরের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। গুনাহ কেমনে মাফ করবেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা নামাজ শেষ করল, সালাম ফিরাবার পরে আয়াতুল কুরসি পাঠ করে, কি পাঠ করে?
আয়াতুল কুরসি যদি কোনো বান্দা পাঠ করে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলে। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো জান্নাতের মধ্যে প্রবেশ করছে কেমনে? তো এখনো দুনিয়ায় ঘোরাঘুরি করে। বলছে বেঁচে আছে তাই জান্নাতে যায় না, মরার সাথে সাথে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার কারণ 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে মৃত্যু ছাড়া জান্নাতের মধ্যে তার আর কোনো বাধা থাকে না। কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বেন? আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ? পারেন, সবাই পারেন? একটু পড়েন তো আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আয়াতুল কুরসি পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, এই আয়াতুল কুরসির এত ফজিলত, কোনো ব্যক্তি যদি কোনো জিনের রোগীর উপরে আয়াতুল কুরসি পড়ে দম দেয়, এই ব্যক্তির উপর থেকে শয়তানের সমস্ত আসর দূরে সরে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমাকে একদিন গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হলো। আমি রাত্রবেলায় গনিমতের মাল পাহারার জন্য দাঁড়ালাম। খামাখা দাঁড়িয়ে না থেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ দেখতে পেলাম একটা চোর আসলো কোত্থেকে জানি। চোর এসে গনিমতের মাল থেকে মাল চুরি করে নিয়ে যায়। আমি নামাজ তাড়াতাড়ি শেষ করে চোরকে ধরে ফেললাম। চোর আমাকে বলল, ভাইজান, ভাই আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার ছোট ছোট বাচ্চারা আছে, স্ত্রী বাড়িতে না খেয়ে আছে, আমাকে ছেড়ে দাও, আমি এই অর্থ নিয়ে আর কোনোদিন এই অর্থ চুরি করার জন্য আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলছেন, আমার মায়া লাগলো, আমি ছেড়ে দিলাম। সকালবেলায় ফজরের পরে আল্লাহ নবী বলে, আবু হুরায়রা, তোমার চোর কই? সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা, তোমার চোর কই? আবু হুরায়রা আশ্চর্য, ব্যাপারটা কি? রাত্রে বাইতুল মালের ঘরের মধ্যে আমার সাথে কাহিনী হইল, আল্লাহ নবী চোরের কথা জানলো কেমন? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমি ঠিকই ধরেছিলাম, কিন্তু চোর আমাকে কাকুতি মিনতি করেছে, অনেক অনুনয় বিনয় করেছে। আল্লাহ নবীর সাহাবারা অনেক কোমল হৃদয়ের মানুষ, ঠিক কিনা জোরে বলেন? ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, আগামীকাল এই চোর আবার আসবে। আবু হুরায়রা পরের দিন আবারও নামাজে দাঁড়িয়েছেন, ঠিক ওই চোর আবার চলে এসেছে। আসার পরে আবু হুরায়রা আবারও নামাজ তাড়াতাড়ি শেষ করে চোরকে ধরে ফেলেছে। চোর আগের দিনের চাইতে এদিন আরো বেশি কাকুতি মিনতি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। আবু হুরায়রার মায়া হলো, আবারও ছেড়ে দিলেন। পরের দিন সকালে আবারও আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, চোর কই? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর ঠিকই ধরেছিলাম, আগের দিনের চাইতে আরো বেশি কাকুতি মিনতি করেছে, আমার মায়া লেগেছে, ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলে, আবারও আসবে। কি বলছেন? আবারও আসবে। এবার আবু হুরায়রা খুব রাগান্বিত অবস্থায় নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়াবার পরে দেখছেন ঠিকই চোর আবার এসেছেন। এবার আবু হুরায়রা তাড়াতাড়ি সালাম ফেরাবার পরে চোরকে বেঁধে, দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রেখে বলছে, বেটা, তুই আজকে যতই কান্নাকাটি করিস, তোকে আজকে ছাড়বো না, কারণ তুই পরপর 3 দিন আমার নামাজ নষ্ট করতে এসেছিস, তোকে আমি ছাড়বো না। এবার ওই চোর বলছে, আবু হুরায়রা, ছেড়ে দাও, যদি তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা জিনিস শিখাবো। বলে, বেটা, চোর আবার কয় কি? হ্যাঁ, আসছে চুরি করতে, হবে নাকি আমার শিখাবে? কি শিখাবি বল? বলছে, আবু হুরায়রা, তুমি কি আয়াতুল কুরসি পারো? পারি। মানে তা পড়ো দিনই পড়ছে। তো তুমি কি এর ফজিলত জানো? তা তো জানি না। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দেব। কোন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম ছিলেন ইলমের পাগল, ঠিক কি না? তলাবুল ইলম যাকে বলা হয় তার নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তলাবুল ইলমি অর্থাৎ দ্বীনের ইলম অন্বেষণ করা, খুঁজে বেড়ানো। দ্বীনের ইলম খুঁজতে হবে, ইলম আপনার কাছে আসবে না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, দ্বীনের ইলম বাড়ির কাছে চলে এসেছে, বাড়ির পাশে দ্বীনের ইলমের কথা হয়, আর উনি হয় দোকানে গল্প করে, না হয় সাত দোকানে আড্ডাবাজি করে, তা না হয় বাড়ি বসে টিভি দেখে। কথা বলছেন না কেন? আবার মুসলমান আল্লাহর নবীর উম্মত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ইলম অন্বেষণ করার আকুতি ছিল। এই কারণে যখনই বলেছে আয়াতুল কুরসির ফজিলত আমি তোমাকে শিখিয়ে দিব, এবার আবু হুরায়রা বলছেন, ঠিক আছে যদি শিখিয়ে দাও অবশ্যই ছেড়ে দিব। তুমি মনে রাখবে আমি আল্লাহর নবীর সাহাবা, আমার ওয়াদা ভঙ্গ হয় না। কিন্তু তুমি চোরকে বিশ্বাস নাই, আগে ছাড়বো না, শিখাবে তারপরে ছাড়বো। কোন সুবহানাল্লাহ। আগে শিখাও তারপরে ছাড়বো। তো তুমি চোর, এমনি তো চুরি করে খাও, ছেড়ে দেওয়ার পরে যদি দৌড় দাও না শিখাইয়া তোমার পাবো কই, ঠিক কিনা? আমার ভাইরা, এবার আবু হুরায়রা কে বলছে, শোনো আবু হুরায়রা, এই যে আয়াতুল কুরসি, এটা যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো নবীর উম্মত সকালবেলায় ভোরবেলায় আয়াতুল কুরসি পড়ে, সারাদিন কোনো জিন, কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কান সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়ে ফেলে, কোনো জিন, কোনো শয়তান সারা রাত তার কোনো ক্ষতি করতে পারবে না। কান সুবহানাল্লাহ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই চোরকে আবু হুরায়রা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ নবী পরের দিন বলছে, আবু হুরায়রা চোর কই? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী ঘটেছে, চোর তো আমাকে আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, চোর তোমাকে যে ফজিলত শিখিয়েছে এটা সত্য, যদিও সে মিথ্যাবাদী। এই যে আয়াতুল কুরসি যে ফজিলত, এটা আসলেই ফজিলত হয়েছে, এটা হাদিস হয়েছে কখন? আল্লাহ নবী যখন সমর্থন করেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা তুমি কি জানো নাকি এই 3 দিন তুমি কার সাথে কথা বলেছো? আবু হুরায়রা বলছে, তা তো জানি না। আল্লাহ নবী বলছেন, ওটা ছিল মিস্টার ইবলিস। ইবলিসের কাজ হচ্ছে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার নামাজ কেমনে নষ্ট করা চায়, ওইটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য, ঠিক কিনা জোরে বলেন? আমরা যখন নামাজে দাঁড়াই খেয়াল করে দেখবেন, আমার বয়স মনে করেন যে 40 বা 50, আপনার বয়স মনে করেন 70 বা 80 বছর বয়স, নামাজে দাঁড়িয়েছেন, 10 বছরের একটা চুরির ঘটনা আপনার মনে পড়ে গিয়েছে। 10 বছর বয়সে কার গাছের আম চুরি করতে গিয়েছিলেন, ওই কথা মনে পড়ে মনে মনে হাসি লাগে। কথা বলছেন না কেন? এমন হয় কি হয় না? যা কখনো মনে পড়ে না তা মনে পড়ে নামাজের মধ্যে। তার কারণ কি? এগুলো শয়তান মনে করিয়ে আপনার নামাজের একাগ্রতা নষ্ট করার চেষ্টা করে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আমি আমার মূল আয়াত তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত অর্থ করে আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম আছেন এখানে, সবে আমার চাইতে অনেক বেশি জ্ঞানী, বিচক্ষণ। আমার ভাইরা, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাক দেয়া বলছেন, নবী, শেষে একটা কথা আমি বলেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজও পড়ে সুদও খায়। কথা বলছেন না কেন? অনেক নামাজি আছে, নামাজ পড়ে জিনাও করে, নামাজ পড়ে বউকে পর্দায় রাখে না, মেয়েদেরকে পর্দায় রাখে না, নামাজ পড়ে হারাম উপার্জন করে, নামাজ পড়ে অন্যায় ছাড়তে পারে না। আমার ভাইরা, তাহলে বলেন তো, আল্লাহর কথা সত্য নাকি অসত্য? সত্য। 100 বলেন, 100% সত্য।
কিন্তু কেন আমাদের নামাজি অথচ অন্যায় ছাড়তে পারে না? তার মূল কথা হচ্ছে আয়াতের প্রথমে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তার নবীকে ডাক দেয়া বলছেন, ও নবী উতলু মা উহিয়া ইলাইকা, তোমার উপরে যেই ওহী নাজিল হয়, যেই কিতাব নাজিল হয়েছে, এই কিতাব থেকে আগে মানুষকে তুমি তেলাওয়াত করে শোনাও। ভালো করে বুঝেন কথাটা। আগে মানুষকে কি করতে হবে? জানাইতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ এই পৃথিবীতে 5টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। কয়টি দায়িত্ব? আসতে বলবে না, কয়টি দায়িত্ব? 5টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া يزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, 5টি দায়িত্ব দিয়ে তোমাদের মধ্যে আমি আমার নবী প্রেরণ করেছি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা। 1 নম্বর দায়িত্ব, তার উপরে যে আয়াত নাজিল হয় সেগুলা তেলাওয়াত করে শোনাইতে হবে। আল্লাহর নবীর কাজ হচ্ছে তেলাওয়াত করে শোনানো, আর নবীর উম্মতের দায়িত্ব কি? শোনা। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর কাজ হচ্ছে তেলাওয়াত করে শোনানো, আর আমাদের কাজ হচ্ছে সেই আয়াত শোনা। ঠিক কিনা? তাহলে যেখানে যেখানে মাহফিলের আয়োজন হয়, যেখানে যেখানে কোরআনের আয়োজন হয়, সেখানে যাওয়া আপনার আমার জন্য ওয়াজিব। কথা বলছেন না কেন? আমাদেরকে শুনতে হবে, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর আল্লাহর দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিকুম, আমাদেরকে পবিত্র করা। দুনিয়ার অন্যায় থেকে পবিত্র করতে হবে, মিথ্যা থেকে পবিত্র করা, হারাম থেকে পবিত্র করা, বেহায়া বেপরদা থেকে আমাদেরকে পবিত্র করা। অর্থাৎ দুনিয়ার যত কালো আছে, অন্ধকার আছে, যত অন্যায় আছে, এই অন্যায় থেকে আমাদেরকে ফেরানোর দায়িত্ব আল্লাহর নবীর। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর আল্লাহ নবীর দায়িত্ব ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, মানুষদেরকে কিতাব শিক্ষা দেওয়া, মানুষদেরকে ইলম শিক্ষা দেওয়া, কিতাবের ইলম শিক্ষা দেওয়া। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সিজদা দিতে হবে, রুকুতে গিয়ে কি পড়তে হবে, সিজদায় গিয়ে কি পড়তে হবে, 2 সিজদার মাঝখানে কি পড়তে হবে, নামাজের অর্থটা কি, সূরা ফাতিহার অর্থটা কি, আত্তাহিয়াতুর অর্থটা কি, দোয়া মাসুরার অর্থটা কি, দোয়া কুনুতের অর্থটা কি, সানা পড়ছি সানার অর্থটা কি, এইগুলা আগে শিখাইতে হবে। আসতে বলবেন না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা। 4 নম্বর হচ্ছে ওয়াল হিকমা। 4 নম্বর কি? ওয়াল হিকমা। হিকমাত শব্দের অর্থ কি বলেন তো দেখি? আমাদের সমাজে হিকমাত শব্দের অপব্যাখ্যা করা হয়, ঠিক কিনা? একজন ইমাম সাহেব, আমি কোন ইমাম সাহেবকে খাটো করার জন্য বলছি না, ওলামায়ে কেরামের পায়ে হাত রেখে বলি, কেউ ভুল বুঝবেন না, বোঝানোর জন্য বলছি। কোন মসজিদে মনে করেন যে এক ইমাম সাহেব 10 বছর যাবত চাকরি করে। কত বছর? 10 বছর যাবত ইমাম সাহেব মসজিদে চাকরি করে, অথচ ওই মসজিদের সভাপতি সুদ খায়। আছে না? আপনাদের এদিকে হয়তো বা নেই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সবকটা সুদখোর, হারামখোর, হারাম উপার্জন করে মানুষের হক নষ্ট করে বড় লোক হয়েছে, উনি মসজিদের সভাপতি হয়েছে। আছে না নেই? কেন? তার কারণ হচ্ছে ওই যে টাকা আছে, মামু আছে, মামুর জোরে, ক্ষমতার জোরে সমাজের টাটকা সুদখোর, ঘুষখোর, লম্পট, বেয়াদব, ইসলাম বিদ্বেষী, জনগণের হক নষ্ট করি এরা মসজিদের সভাপতি হয়। লজ্জা থাকা উচিত, ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেবকে বলা হলো ইমাম সাহেব, আপনি 10 বছর যাবত মসজিদে ইমামতি করেন, অথচ আপনি জানেন যে আপনার সভাপতি সুদ খায়। কোনোদিন জুমার দিন তো দেখলাম না আপনি সুদের বিরুদ্ধে আওয়াজ করতে, ব্যাপারটা কি? ইমাম সাহেব বলে আমি তো হিকমত অবলম্বন করি। কি বলে? হিকমত মানে উনি বুঝেছে যে হিকমত মানে সত্যকে গোপন করা। কথা বলছেন কেন ভাই? বলছে চাকরি বাঁচানো। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, হিকমত মানে সত্যকে গোপন করা নয়। আল্লাহ পাক বরঞ্চ ধমক দিয়েছেন, ইন্নাল্লাযীনা
ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিআয়াতি সামানান কলিলা উলাইকা মা يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা নাকি কোরআনের ইলম থাকার কারণে, হাদিসের ইলম থাকার কারণে, জ্ঞান থাকার পরেও যারা নাকি আমার আয়াতগুলোকে গোপন করে, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে কিতাব তার উপরে নাজিল হয়েছে এই কিতাবের কথাগুলোকে গোপন করে। কেন গোপন করে? ওয়ায়াশতারুনা বিআয়াতি সামানান কলিলা, দুনিয়ার চাকরি বাঁচানোর ভয়ে। কথা হচ্ছে না কেন? ঠিক কি নজরে বলেন? এজন্য হিকমত মানে সত্য গোপন করা নয়। হিকমত শব্দের অর্থ হচ্ছে সমাজে ঘুষ আছে, অন্যায় আছে, জেনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে। কোরআনের কোন আয়াতে সুদের বিরুদ্ধে কথা আছে, কোন আয়াতে জেনার বিরুদ্ধে কথা আছে, কোন হাদিসের মধ্যে আপনার বেপরদার বিরুদ্ধে কথা আছে। এই কোরআনের আয়াত আর এই হাদিসগুলা বেশি বেশি করে মানুষকে বুঝিয়ে ওই কাজটাকে সমাজ থেকে দূরে সরানোর নাম হচ্ছে হিকমত। ঠিক কিনা জোরে বলেন? হিকমত মানে সত্যকে কেমনে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই প্রতিষ্ঠিত করার ক্যাপাসিটি জানার নাম হচ্ছে হিকমত। হিকমত মানে সত্য গোপন করা নয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, 5 নম্বর আল্লাহর নবীর দায়িত্ব ছিল ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, মানুষ যা জানে না মানুষদেরকে তা শিখাইতে হবে। মানুষ যা জানে না মানুষকে কি করতে হবে? শিখাইতে হবে। এই যে 5 নম্বর যে দায়িত্ব, এবার ওই আয়াতের দিকে তাকান। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ভালো করে বুঝেন, তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাব থেকে মানুষকে শিখাও, আগে জানাও, এরপরে ওয়াও লাগিয়েছেন, পরে অতঃপর ওয়াকিমিস সালাহ, আগে শিখাও, আগে বুঝাও, আগে জানাও, এরপরে নামাজ আদায় করো। যখন শিখাবে, যখন জানাবে, যখন পড়াবে, যখন বুঝতে পারবে সূরা ফাতিহা মানে কি, যখন বুঝতে পারবে সুবহান রাব্বিল আযীম মানে কি, যখন বুঝতে পারবে সুবহান রাব্বিল আলা মানে কি, যখন বুঝতে পারবে আত-তাহিয়াতু মানে কি, যখন বুঝতে পারবে দুরূদ শরীফ মানে কি, দোয়া মাসুরা মানে কি, আল্লাহর কসম করে বলছি অর্থের দিকে যখন তাকাবে মনটা আর ছোটবেলার দিকে আর কোনোদিন যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ বলেছেন আগে শিখাও, আগে বুঝাও, আগে জানাও, শিখাবার পরে ওয়াকিমিস সালাহ, এবার নামাজ কায়েম করে দেখো। নিশ্চয়ই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ ওই নামাজ না, এই নামাজ শিখাবার পরে নামাজ না, শিখার পরে নামাজ না, শিখার পরে যখন নামাজ পড়বে অবশ্যই আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই এই নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে দূরে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? ওই নামাজ না, জানে না কিছু ছাতা মাতা আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, যা করে ইমাম সাহেব করে ফেলাক। আমি মনে মনে চিন্তা করছি গরুটা ওইখানে বানলাম, পাশে তো ধান খেয়া যদি খেয়ে ফেলে, তাড়াতাড়ি হুজুর সালাম ফিরে না কেন? যদি কোনোদিন কিরাত একটু লম্বা ধরে, সুমন্দির ইমাম সাহেব ছাতা খালি লম্বা লম্বা কিরাত ধরে, নামাজ এত দেরি করে, আছে না নেই? আছে না নেই? নামাজ হবে? এই নামাজ কোনোদিন অন্যায় থেকে ফেরাতে পারবে না। আল্লাহ বলছেন আগে তেলাওয়াত করো, আগে শিখাও, আগে জানাও, এরপরে নামাজ কায়েম করো। ওই নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে ফিরে রাখবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আমি ইমাম সাহেবদেরকে বলবো, অনেক মসজিদ আছে এখন কেমন হয় আমি জানি না, অনেক মসজিদ আছে সালাম ফিরালো ফজরের পরে, সালাম ফিরানোর পরে একটুখানি পরে 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে হুয়াল্লাহুল্লাজি। 50 বছর যাবত নামাজ পড়তে আসে ইমামের পিছনে, 50 বছর হুয়াল্লাহুল্লাজি পড়তে পড়তে মুখস্থ, আলাম তারা জানে না। কথা বলছেন না কেন? এজন্য ইমাম সাহেবদের আমি অনুরোধ জানাবো, যারা ইমাম সাহেব আছেন, আপনি একটি সূরা 1 মাস ধরে পড়াবেন। ফজরের পরে একটি সূরা 1 মাস যাবত পড়াইতে থাকবেন। 1 মাস পরে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করবেন, একজন করে না, সবাই একসাথে বলতে বলবেন। কারণ কি, একজন করে যখন জিজ্ঞাসা করবেন কোনো মুরব্বী হয়তো বা পাবে না, সে লজ্জা পেয়ে পরের দিন দেখা যায় আসেন। এজন্য সবাইকে জিজ্ঞেস করে চক্ষু বন্ধ করলে বোঝা যায় যে কাটটা হচ্ছে কাটটা হচ্ছে না। যখন দেখবেন 1 মাসে হয় নাই, আরেক মাস পড়াবেন, হয় নাই আরেক মাস পড়াবেন। 1 বছরে একটা সূরা শিখান। আপনি 10 বছর আছেন, 10 বছরে যদি 10টা সূরা শিখতে পারে এটাই তার জন্য যথেষ্ট।
খালি হু আল্লাহ আল্লাহ পড়ার পরে শেষ। এই জন্য আগে শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে মুসল্লিদেরকে। নামাজ আপনি শিখাইতে থাকেন, একদিন নয়, 10 দিন নয়, 5 দিন নয়, 10 বছর পরে আপনার মুসল্লিরা যখন নামাজ শিখে ফেলবে, আল্লাহর কসম এই মুসল্লিরা অন্যায় কাজের ধারে কাছেও যাবে না। কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মুসল্লি আছে, মসজিদে ইমাম সাহেব সূরা শিখায়, ইমাম সাহেব আত্তাহিয়াতু শিখায়, সবার আগে যে উইটে হাঁটা দেয় ও আউযুবিল্লাহও পারে না। কথা বলছেন না কেন? যে আউযুবিল্লাহ পড়তে পারে না উনি সবার আগে উইটে হাঁটা দেয়, ঠিক কিনা? এমনও আছে শিখতে চায় না। এজন্য আমাদেরকে শিখতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? নামাজের মতন পড়তে হবে। নামাজের মতন নামাজ পড়তে হলে আগে নামাজ শিক্ষা করতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে শিখে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আগে আমল করার তৌফিক দান করেন, আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন আল্লাহ আপনাদেরকেও আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। যদি আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি ধরতে পারেন, আমার নাম্বার মোবাইলে এই দেওয়া আছে, ইউটিউবে ফোন করে বলবেন যে ছোট ভাই বা বাবাজি তোমার এই কথাটা ভুল হয়েছিল, আমি সংশোধন হয়ে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কি কথা কি বুঝতে পেরেছেন? সঠিক যদি হয়ে থাকে, কোরআন হাদিসের কথা যদি হয়ে থাকে, মানা যাবে তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি চান এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চলুক? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। সামনে এমনও দিন আসতে পারে, সামনে এমনও দিন আসতে পারে ইসলাম টিকিয়ে রাখার জন্য মুগ্ধের মতো, আবু সাইদের মতো আপনাকে আমাকেও ময়দানে রক্ত ঝরাইতে হতে পারে। এই ডাক যদি আসে, সকলে ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ? সকলকে ময়দানে থাকতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? এই জমিনে যে দিন কায়েম হবে বিশ্বাস হয়? 100 বছর পরও যদি দিন কায়েম হয়ে যায়, আর আপনি যদি এই দিন কায়েমের আন্দোলনের সাথে থাকতে পারেন, 100 বছর পরে যে দিন কায়েমটা হবে সেই সব যারা পাবে, আপনি ওই সবের একটা অংশ পেয়ে যাবেন। আপনিও সেই সৈনিকদের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তবে এই জমিনে দিন কায়েম হবেই হবে, হয়তোবা আপনি আমি তার সাথে থাকবো অথবা বাতিল হয়ে যাব, কিন্তু আল্লাহর দিন আল্লাহ জমিনে কায়েম করেই ছাড়বেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন।